আমাকে দেখতে দে তো। তো কই দেখি, কই। এই তো সেই দাগ। ওগো ওগো দেখো, এই তো সেই কনের কাছে কাটা দাগ। আমি তোমাকে বলছিলাম না, আমার মন জানান দিচ্ছিল এত বছরে যাকে পাওয়ার আশা মন থেকে মুছে গিয়েছিল। ভগবান, এই তো আমাদের আরেক সন্তান। প্রার্থনা। স্পষ্ট তো এই কনুইয়ের কাছে কাটা দাগটা। পূজা, প্রার্থনা, দুই যমজ বোন, সব কিছু এক। এমনকি ঘাড়ের কাছে জন্ম দাগটুকু পর্যন্ত। শুধু এইটুকু তফাৎ, প্রার্থনার কনুইয়ের কাছে কাটা দাগটা ছিল আর পূজার ছিল না। সেটা কি করে সম্ভব? এমনও হয়? জানো তো, জীবনে এমন অনেক কিছুই ঘটে যা নিজেদের সাথে না হলে কখনো বিশ্বাস করা যায় না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মানে কি 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 বলছেন আপনারা? যমজ সন্তান পূজা, প্রার্থনা, কি? তোমার আন্টি যা যা বললেন সবই সত্যি জয়, সব সত্যি। মানে পূজার একজন যমজ বোন ছিল? যমজ বোন ছিল। তাহলে সে গেল কোথায়? হারিয়ে ফেলেছিলাম। আজ যদি ওর ফোনটা না পেয়ে কলকাতায় না আসতাম, তাহলে আমাদের এই সন্তানকে আর ফিরে পেতাম না। তুই আমায় জিজ্ঞেস করছিলিস না, তোকে ছুঁয়ে আমি সন্তানকে ছোঁয়ার অনুভূতি পেয়েছি কিনা? হ্যাঁ, পেয়েছি। সন্তানকেই তো ছুঁয়েছি, অনুভূতি তো সত্যি হবেই। না 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 না, আমি 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 কিছু বুঝতে পারছি না। আপনি আপনি একটু বিস্তারে বলবেন? বলছি। উনি যখন আস্তে আস্তে বিজনেস থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিলেন, কোনো কিছুতে মন বসছিল না, কিচ্ছু ভালো লাগছিল না, তখন আমরা আমাদের 2 বছরের যমজ সন্তানকে নিয়ে বেনারসে যাই, এমনি বেড়াতে। ওই দশাশ্বমেধ ঘাটে বসে আমরা একসঙ্গে আরতি দেখছিলাম। হঠাৎ কখন যেন প্রার্থনা আমরা হাত ছেড়ে কোথায় চলে গেল। পাগলের মতো দশাশ্বমেধ ঘাট খুঁজে বেরিয়েছি, পুরো বেনারস খুঁজে বেরিয়েছি, কোথাও পেলাম না, কোথাও পেলাম না আমার প্রার্থনাকে। হারিয়ে ফেললাম। একটা সময় তো ওর কথা পর্যন্ত তুলতাম না, পাচ্ছে ওনার কষ্ট হয়। ধীরে ধীরে সময় যেতে লাগলো। উনি বিশ্বাস করতে শুরু করলেন যে আমাদের একটাই সন্তান, পূজা। এই কথা তো আগে আপনারা কখনো বলেননি। ভালো লাগতো না, ওর কথা বলতে চাইতাম না, মনটা খুব খারাপ লাগতো। তাই আপনি কি এখন নিশ্চিত যে ওই আপনাদের প্রার্থনা? নিশ্চয়ই, নাহলে কোনের কাছে ওই কাটা দাগ থাকতেই পারে না। বাঁচালে তুমি আমায় মা। তোমার প্রার্থনা
যে এখনো মিনুর মধ্যে বেঁচে আছে, এই সত্যিটা না জানতে পারলে যে মিনু তার সংসার ফিরে পেত না মা। তাহলে পূজা কোথায়? তার উত্তর তো একটাই হতে পারে। কি? ওই অ্যাক্সিডেন্টে পূজাই মারা গেছে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। মন মানতে না চাইলেও এটা মানতে হবে, কারণ এটাই যে সত্যি। আমার যেমন আমার বোনের সাথে দেখা হওয়া কপালে নেই, আমার বাবা মায়ের দুই মেয়েকে একসাথে কাছে পাওয়া কপালে নেই। কি করা যাবে বলুন? আমার মধ্যেই পূজা বেঁচে থাকবে। কাটলে তো সবকিছু আগের মতো হয়ে যাবে না মা। আমি আবার তোমার কাছে ফিরে আসবো মা, তবে আমাকে এখন যেতে হবে। এখন আমাকে অনেক লড়াই লড়তে হবে মা। চলো, আমাদের যে ও বাড়িতে যেতে হবে। চলো। আসছি মা। জয়ী হ, কামনা করি জীবনের সব লড়াইয়ে তুই জয়ী হ। ভালো থাকিস। জয়, শান্ত হ বাবা, শান্ত হ। থাক না। কেন থাকবে? কেন? বেশ দেখাচ্ছে বলে। তাই? তা কিরকম দেখাচ্ছে? আমার মিনুর মতো, আমার মৃন্ময়ীর মতো। সেই মিনুকেই তো তুমি চিনতে পারছিলে না।